যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য ভর্তি হয়েছ, তাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে। কারণ তোমরা এটা নিয়ে আগে অনেকবার জানতে চেয়েছো যে স্যার আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস কি, আমরা কিভাবে পড়াশোনা করব। ক্লিয়ার? আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে তোমাদের বাংলা বিষয়ে কোন গল্প, কোন প্রবন্ধ, কোন কবিতা বা কোন নাটক তোমাদের পড়তে হবে না, সেগুলো একটু ভালো করে দেখে নাও। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং প্রয়োজনীয় 80% অ্যাবাভ নোটসপত্র নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। এছাড়াও তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রজেক্টগুলো লিখতে হবে সেগুলো কিন্তু এই চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে। তাই প্রত্যেককে বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। তার কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্তেই হও না কেন, আমাদের বাই পোস্টের মাধ্যমে নোটস প্রাপ্তির সুবিধা রয়েছে। ডেলিভারির কোনো চার্জ নেওয়া হয় না। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে একটা কথা বলে রাখি, যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরে প্রত্যেকে আশা রাখি বই পেয়ে গেছো। যারা এখনো বই নাওনি তাদেরকে বলবো অবশ্যই বইগুলো সংগ্রহ করে নিতে। ক্লিয়ার? এবং উচ্চ মাধ্যমিকে কি করণীয় বা কিভাবে পড়াশোনা করবে সমস্ত কিছু অন্য একটি ভিডিওতে রয়েছে, যা এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে দেব। অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে, যেগুলো তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। এবার দেখো, যার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের বই তোমরা নিয়ে নাও বা নিয়ে নিয়েছো। এবার বলে রাখি, তোমাদের প্রত্যেকটা বই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস। অর্থাৎ প্রত্যেকটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এবং বই থেকে তোমাদের প্রশ্ন হবে। ক্লিয়ার? এবার দেখো, যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলা বই নিয়ে। তার কারণ তোমাদের 2021 সালে নিউ সিলেবাস এসেছে। অর্থাৎ 2022, 2023 এবং 2024, অর্থাৎ এই নিউ সিলেবাসের উপরে তোমাদের টোটাল 3টে এক্সাম হয়েছে। এবার অনেকের প্রশ্ন যে স্যার এক্সামে পাস নাম্বার কত বা এক্সামের সাজেশন দিন। সমস্ত কিছু বারবার বলে দিচ্ছি, এই ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। অবশ্যই প্রত্যেককে দেখে নিতে বলবো। এছাড়াও কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে নোট সাজেশন নিয়েও পড়াশোনা করতে পারো। দেখো, যেটা মূল আলোচনার বিষয়বস্তু, যে সিলেবাস চেঞ্জ হওয়ার পরে 2022, 23 এবং 24 প্রত্যেকে নিউ সিলেবাসে এক্সাম দিয়েছে। ক্লিয়ার? বাংলা বইগুলো দেখবে তোমরা এই রকম দেখতে, অর্থাৎ সামনের অংশটা এই রকমই দেখতে। অথচ যখনই আমরা সূচিপত্রে যাচ্ছি তখনই আমরা দেখতে পাচ্ছি যে 2 রকম সূচিপত্র। দেখো, 2022 যারা এক্সাম দিয়েছে তারা কিন্তু এই সূচিপত্রের উপরে এক্সাম দিয়েছে। কিন্তু যখনই দেখা গেল 2023-এ কিছু স্টুডেন্ট এই ধরনের বই পেয়েছে, আবার 2024-এ অনেক স্টুডেন্ট এই ধরনের সূচিপত্র রয়েছে বই পেয়েছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার পার্থক্যটা কি? বইগুলো তো একই রকম দেখতে। দেখো, সূচিপত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে দেখো গল্প রয়েছে 3টি: দেনা পাওনা, আরণ্যক, অরণ্যের অধিকার। এখানে দেখো, এই 3টি গল্প বাদেও এক্সট্রা যে গল্পগুলো রয়েছে শিল্পী, চট্টিমুন্ডা ও তার তীর, হোমশিখা।
মানে 3টি গল্প এক্সট্রা। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই এক্সট্রা 3টি গল্প কি আমাদেরকে পড়তে হবে? অবশ্যই আমি শেষে বলছি কি, কি পার্থক্য রয়েছে দেখে নাও। নেক্সট দেখো, প্রবন্ধতে দেখো এখানে ২টি রয়েছে, দেশের কাজ, স্বদেশবাসীর প্রতি আবেদন। কিন্তু দেখো এই নতুন বইগুলো যারা পেয়েছে সেখানে রয়েছে দেখো এক্সট্রা যেটা রয়েছে বিড়াল এবং মিলনের কথা। ক্লিয়ার? নেক্সট দেখো, কবিতাতে দেখে নাও আগে যে কবিতাগুলো রয়েছে সবুজের অভিযান, সাম্যবাদী, আবার আসিব ফিরে, ছাড়পত্র, অমলকান্তি, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ছেলেটা, জন্মভূমি। কিন্তু দেখো এখানে এক্সট্রা যেটা রয়েছে ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষণ। ক্লিয়ার? এবার নাটকে দেখে নাও এখানে ২টি নাটক রয়েছে, ডাকঘর, অন্ন চাই, প্রাণ চাই। এখানে দেখো এক্সট্রা যেটা রয়েছে গান্ধারীর আবেদন। ক্লিয়ার? এবার দেখো তারপরে যেটা রয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এ দুটো কিন্তু সেম রয়েছে। এখানেও সেই একই রয়েছে। এবার দেখো বাংলা ভাষার ইতিহাস। এখানে বাংলা ভাষার ইতিহাসে যে অংশটি রয়েছে এখানেও সেম রয়েছে। নেক্সট দেখো প্রবন্ধ রচনাও এখানে যা রয়েছে এখানেও সেম রয়েছে। কিন্তু আবার পার্থক্য রয়েছে এই প্রকল্পতে দেখো অনেকটাই পার্থক্য রয়েছে। ক্লিয়ার? সবচেয়ে যেটা বড় পার্থক্য হচ্ছে দেখো এখানে টোটাল 503 পেজ দেখতে পাচ্ছি। কিন্তু সেই জায়গাতে দেখো এখানে কিন্তু 659টি পেজ। তার মানে নতুন বইয়ের ভলিউম অনেকটাই বেশি। ক্লিয়ার? বোঝা গেল? এছাড়াও দেখো এখানে যেটা এক্সট্রা এসেছে এই যে সহায়ক পাঠ হিসাবে রাজকাহিনী বলে একটি অংশ ঢুকেছে। ক্লিয়ার? এবার অনেকে এই ওল্ড বইটা পাচ্ছে, অনেকে আবার এই নিউ বইটা পাচ্ছে। যার ফলে স্টুডেন্টদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে যে কোন বইটা পড়বো? যেটা ওল্ড সেটা পড়বো না যেটা নিউ সেটা পড়বো? তার কারণ পরীক্ষাতে প্রশ্ন কোথা থেকে আসবে? ক্লিয়ার? কারণ যারা ওল্ড তারা বলছে আমাদের এখানে অনেক কিছু নেই। এবার যারা নিউ তারা বলছে আমাদের সিলেবাসে অনেক এক্সট্রা জিনিস রয়েছে। তাহলে স্যার আমরা কোনটা পড়াশোনা করব? এবার তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিউ সিলেবাসের উপরে কতগুলো এক্সাম হয়েছে আমি বলেছি যে 2022-এ এক্সাম হয়েছে, 2023-এ এক্সাম হয়েছে, 2024-এ এক্সাম হয়েছে। অর্থাৎ এই সিলেবাসের উপরে টোটাল ৩ বার এক্সাম হয়েছে। এই ৩ বার এক্সামে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো কিন্তু এই ওল্ড সিলেবাসের উপর ভিত্তি করে। অ্যাকচুয়ালি এটা ওল্ড সিলেবাস বলাটা ভুল হবে। এই ওল্ড বইয়ের উপর ভিত্তি করে। অর্থাৎ দেখো এই নতুন বইতে যে অংশগুলো আমি কেটে দিয়েছি, শিল্পী, চটিমুন্ডা এবং তার তীর, হোমশিখা, বিড়াল, মিলনের কথা, ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষণ, গান্ধারীর আবেদন, এছাড়াও দেখে নাও এখানে এক্সট্রা যেটা আছে রাজকাহিনী। ক্লিয়ার? এই অংশগুলো তোমাদেরকে বলবো তোমরা চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো। তার কারণ এই অংশ থেকে কোনো প্রশ্ন আজ পর্যন্ত আসেনি। ক্লিয়ার? বোঝা গেল এটা? এবার তোমরা নিজেরাই ডিসাইড করো কোনটা তোমরা পড়বে। এবার আমি বলে রাখি যারা এই বইটি পেয়েছো, হ্যাঁ? বা যারা এই পুরোনো বইটি পেয়েছো, এখানে বলে রাখি যারা নতুন বই পেয়েছো চেঞ্জ করে পুরোনো বই নেওয়ারও কোনো প্রয়োজন নেই। যে অংশগুলো তোমার কাছে এক্সট্রা রয়েছে সেগুলো তুমি দাগ দিয়ে নাও। সেগুলো না পড়লেই হবে। ক্লিয়ার? তার মানে বোঝা গেছে যে তোমাকে কোন অংশগুলো পড়তে হবে। এবার বলে রাখি বাকি যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে পুরো বইটাই কিন্তু সিলেবাস। মানে বাকি তোমার কাছে ইংরেজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক বা অন্যান্য যে বই রয়েছে সে বইগুলোতে কোনরূপ সমস্যা নেই। শুধুমাত্র বাংলা বইতে এই সমস্যাটা লক্ষ্য করা গেছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদের যদি মনে হয় যে তুমি প্রত্যেকটা অংশ পড়ে যাবে যেতে পারো, তবে আমি সাজেস্ট করব যে গল্পগুলো আমি বললাম সেই গল্পগুলো সবার আগে পড়ে যেও এবং যেই অংশগুলো আমি গুণিতক চিহ্ন দিয়েছি সেইগুলো তোমাদের না পড়লেও চলবে। বোঝা গেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পরিচিত কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।